আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটে পাকা কলার মধ্যে ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজাদার হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি পাকা কলা। কলাগুলোকে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর কলার মাঝখান থেকে 2টা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে কলার পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারবেন। তো সবগুলো কলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন কলাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এ ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলোকে একটা বলে ভেঙে নিয়ে নিচ্ছি। এখন ডিমগুলোকেও একটা সাইডে রেখে দিয়েছি, পরবর্তীতে ইউজ করব। এখন একটা বল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। তারপরে এগুলোকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নর্মাল লিকুইড দুধ। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে খুব বেশি একটা দুধ দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে খুব সফট স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ছোট ছোট করে গোলাকার পাতলা করে রুটি আকারে তৈরি করে নিব। এখানে খুব বেশি রুটি বড় করারও প্রয়োজন নেই। তো রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন রুটির চারপাশে এরকম স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তারপরে রুটির মাঝখানে আমি একটা কলার স্লাইস বসিয়ে দিয়েছি। তারপর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে ফোল্ডিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা দেখে দেখে বুঝে নেবেন। এভাবে একে একে আমি সবগুলো অফ ক্যামেরায় তৈরি করে নিব। এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে দিয়ে হালকা গরম করে নিয়েছি। তারপর একে একে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে তেল খুব বেশি একটা গরম করার প্রয়োজন নেই। এখানে আমরা হালকা আছে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। খুব বেশি চুলার আঁচ বাড়ানোরও প্রয়োজন নেই, তাহলে খুব বেশি একটা কালার চলে আসবে। আমি হালকা একটু গোল্ডেন কালার আসলে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি তেল ঝরিয়ে খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেটে। আর এই নাস্তাটা ভিতর থেকে খুবই সফট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। পরিবারের সবাই ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।